নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোর্টের গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষাকে টার্গেট করে জিকে এর আমাদের প্র্যাকটিস সেটের যে ক্লাস আসছিল, আজকে আমরা তার সেট নম্বর 9 নিয়ে চলে এলাম। অর্থাৎ দেখতে দেখতে আমাদের 9টি জিকে এর উপরেই ক্লাস হয়ে গেল। এছাড়াও আমাদের বাঁকুড়া কোর্ট পরীক্ষাকে টার্গেট করে বাংলা ব্যাকরণের উপর প্র্যাকটিস সেট আসে। তো সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তোমাদের সিলেবাস অনুযায়ী বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে তৈরি এই ক্লাসগুলো পরীক্ষার জন্য খুব উপযোগী হবে। চলো শুরু করি আজকের ক্লাসটা। যারা প্রথম থেকে দেখোনি আমাদের ক্লাসগুলো, সেশনগুলো অবশ্যই দেখে নিও। চলো, প্রথম কোশ্চেন কি বলছে দেখো, ব্রাহ্ম সমাজে কে প্রতিষ্ঠা করেছিলেন? ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? চারটে অপশনস রয়েছে: রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলস আমরা দেখে নেব। দেখো, 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যেটা 1830 সালে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। এবং পরবর্তী ক্ষেত্রে ব্রাহ্ম সমাজে মতপার্থক্যের কারণে সেখানে ভাঙন ধরে এবং দেবেন্দ্রনাথ ঠাকুর 1866 সালে আদি ব্রাহ্ম সমাজ গঠন করেন। এবং কেশবচন্দ্র সেন ভারতীয় ব্রাহ্ম সমাজ 1866 সালে গঠন করেন। অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর আদি ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ 1866 কেশবচন্দ্র সেন, সাধারণ ব্রাহ্ম সমাজ শিবনাথ শাস্ত্রী 1878 খ্রিস্টাব্দে, এবং নববিধান ব্রাহ্ম সমাজ 1880 সালে কেশবচন্দ্র সেন। চলো নেক্সট, পরবর্তী কোশ্চেনে আমরা যাব। কোন গুপ্ত রাজা হুনদের আক্রমণ প্রতিরোধ করেন? সমুদ্রগুপ্ত, পুরুগুপ্ত, স্কন্দগুপ্ত নাকি প্রথম কুমারগুপ্ত? চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন। দেখো, অপশন এ তে রয়েছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। অপশন ডি তে রয়েছে প্রথম কুমারগুপ্ত, যিনি হচ্ছেন নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। চলো, অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে, দেখে নাও। গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? প্রথম চন্দ্রগুপ্তকে। হুন আক্রমণ প্রতিহত করেছিলেন স্কন্দগুপ্ত, তাই তাকে রমেশচন্দ্র দত্ত কি বলছেন? ভারতের রক্ষাকারী বলে আখ্যা দিয়েছেন তিনি। প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রথম কুমারগুপ্তের সময়কাল শান্তি এবং সমৃদ্ধির যুগ নামে পরিচিত। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। নেক্সট, পরবর্তী কোশ্চেনে আমরা যাব। মিলিন্দা পানহ কে রচনা করেন? অশ্বঘোষ, নাগার্জুন, বসুমিত্র নাকি নাগসেন? মিলিন্দা পানহ রচনা করেন নাগসেন। অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। যে সমস্ত পরীক্ষার্থীরা বাঁকুড়া কোর্ট পরীক্ষাকে টার্গেট করেছো, তাদের কথা ভেবে ক্র্যাক ডাব্লিউবি এক্সাম নিয়ে এসছে ডিস্ট্রিক্ট কোর্ট পরীক্ষার কমপ্লিট ম্যাটেরিয়াল, এবং যেটি তোমাদের সিলেবাসের যে সমস্ত সাবজেক্ট রয়েছে তাকে ফোকাস করে করা। ফর এক্সাম্পল, তুমি এখানে বাংলা ব্যাকরণ, ইংলিশ ভোক্যাব উইথ গ্রামার পাবে, অ্যারিথমেটিকের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন পাবে, জিকে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু পেয়ে যাবে। এই মুহূর্তে এই ম্যাটেরিয়ালটির উপরে 50% ডিসকাউন্ট রয়েছে। তো যারা নিতে আগ্রহী রয়েছে, হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। হোয়াটসঅ্যাপ করলে সেখানে ডিটেলস বলে দেওয়া হবে। এই নাম্বারটিতে আমাদের অনলাইন পেমেন্ট মেথড রয়েছে, ফোনপে, গুগল পে। তোমরা পেমেন্টটি করে স্ক্রিনশটটি প্রোভাইড করলে সাথে সাথেই ম্যাটেরিয়ালটি অ্যাভেল করতে পারবে নিজের হোয়াটসঅ্যাপের মাধ্যমে। দেরি করো না, তোমাদের পরীক্ষা কিন্তু আমি বলছি, অনেকেই জিজ্ঞেস করছো যে পরীক্ষা কবে হবে। তো দেখো, সেই বিষয়টা এখনো পর্যন্ত অফিসিয়ালি কনফার্ম নয়, বাট খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা হতে চলেছে, দেরি একদমই করো না। ওকে, চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন বলছে দেখো, সবরমতী ও সরস্বতী নদী মিলিত প্রবাহ নিম্নলিখিত কোনটি? মাহি, লুনি, তাপ্তি নাকি নর্মদা? সবরমতী ও সরস্বতী নদীর মিলিত প্রবাহ হচ্ছে লুনি নদী। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। দেখো, এখানে অপশন এ তে রয়েছে রিভার মাহি। এই রিভার মাহি হচ্ছে ভারতের কর্কটক্রান্তি রেখাকে দুবার ক্রস করেছে। তাপ্তি নদী হচ্ছে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। নর্মদা নদী হচ্ছে ভারতের পশ্চিমে প্রবাহিত দীর্ঘতম নদী, যেটা অমরকন্টক প্লেটু থেকে উৎপত্তি লাভ করেছে। ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। ভূপালের গ্যাস দুর্ঘটনা কত খ্রিস্টাব্দে ঘটে? দেখো, ভূপালে যে গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিল, মিথাইল আইসোসায়ানাইড গ্যাসটি সেখান থেকে বেরিয়ে যায়, ছড়িয়ে পড়ে, এবং কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের ভূপালের যে ইউনিয়ন, সেখানে এই গ্যাস দুর্ঘটনা ঘটে 2 এবং 3 ডিসেম্বর, অর্থাৎ 2 ডিসেম্বর মধ্যরাত্রিতে। অপশন সি হবে 1984 সালের ডিসেম্বরে এটি ঘটে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, পরবর্তী প্রশ্ন। সালফার ঘটিত একটি বায়ু দূষক হলো নিম্নের কোনটি? সালফার ঘটিত একটি বায়ু দূষক হলো অপশন ডি, SO2। নেক্সট, পরবর্তী দেখো, হ্যালোজেন জাতীয় একটি বায়ু দূষক হচ্ছে HCl, এবং লন্ডন স্মোগের জন্য দায়ী গ্যাসটি হচ্ছে SO2। তাহলে অ্যাডিশনাল এই সমস্ত পয়েন্টগুলো তোমরা কিন্তু নোট ডাউন করবে। নেক্সট, আর আদারওয়াইজ তোমরা আমাদের যে ম্যাটেরিয়ালটি রয়েছে সেটিও সংগ্রহ করতে পারো।
আপকামিং আমাদের প্র্যাকটিস সেটও লঞ্চ হচ্ছে খুব শীঘ্রই, তোমরা সেইটার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে আর আমাদের ক্লাসগুলো ফলো করবে, সেখানে আপডেট পেয়ে যাবে। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি টেলিগ্রামের, ওকে। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, কেউ কল করো না, এখানে হোয়াটসঅ্যাপ করবে। নেক্সট 2024 অনুযায়ী ভারতের সর্বাধিক দূষিত শহর কোনটা? নিউ ইয়র্ক, দিল্লি, মেক্সিকো নাকি কলকাতা? সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো 2024 অনুযায়ী সব থেকে দূষিত শহর ভারতবর্ষের দিল্লি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, শব্দ দূষণ পরিমাপের একক হলো কোনটি? মিলিবার, ডেসিবেল, সেন্টিবেল নাকি ডেকাবেল? বলো শব্দ দূষণ পরিমাপের একক কোনটি? দেখো গাড়িতে শব্দ দূষণ রোধ করতে আমরা সাইলেন্সার ইউজ করি এবং স্বাভাবিক কথোপকথনের শব্দের মাত্রা হচ্ছে 35 to 60 ডেসিবেল। আর শব্দ দূষণে কানের সবচেয়ে বেশি ক্ষতি হয় অর্গান অফ কটির। এখানে প্রশ্ন করেছে শব্দ দূষণে পরিমাপের একক ডেসিবেল, অপশন বি হবে সঠিক উত্তর। অ্যাডিশনাল যেগুলো বলছি তোমাদের অবশ্যই দেখে নাও একবার। নেক্সট পরবর্তী প্রশ্ন, রেড ডেটা বুক বা ডেটা বুক যাই বলি না কেন কোন সংস্থাটি প্রকাশ করে নিম্নের? IUCN, ICN, IUPAC, UN। সঠিক উত্তর কোনটি হবে তোমাদের চারটে অপশনসের মধ্যে? সঠিক উত্তরটি হয়ে যাবে IUCN, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো রেড ডেটা বুক IUCN বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার দ্বারা প্রকাশ করা হয় এটি। যে সমস্ত এন্ডেঞ্জার্ড বা বিপদাপন্ন প্রাণী রয়েছে তাদের তালিকা রয়েছে এই রেড ডেটা বুকের মাধ্যমে। IUCN এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত। তো হেডকোয়ার্টারটাও অনেক সময় পরীক্ষাতে আসে, ওকে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতে জীববৈচিত্র্য সুরক্ষা আইন চালু হয় কবে? 2002 সালে, 1998, 1996, 1981? ভারতে জীববৈচিত্র্য সুরক্ষা আইন চালু হয় কবে? সঠিক উত্তরটি হবে অপশন এ, 2002 সালে ভারতে জীববৈচিত্র্য সুরক্ষা আইন চালু হয়। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কে লিখেছেন? থমাস হার্ডি, জুল ভার্ন, স্টিফেন হকিং, টনি মরিসন? ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যদি ক্লাস ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুর সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে, পরবর্তী সমস্ত ক্লাসের আপডেট তুমি যাতে পেয়ে যাও সঠিক সময়ে। আমাদের আরো ক্লাস আসবে, ইংলিশের উপরে ক্লাস তোমরা ডিমান্ড করছো, তো সেই বিষয়ে আমাদের পরিকল্পনা চলছে টিমের সাথে, যদি হয় অবশ্যই আমরা নিয়ে আসবো। নেক্সট 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্টিফেন হকিং ইজ দি রাইট অ্যান্সার। দেখো স্টিফেন হকিং এর কিছু বিখ্যাত বই, আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, ব্রিফ আনসার্স টু দ্য বিগ কোয়েশ্চেন্স, দ্য গ্র্যান্ড ডিজাইন, দ্য থিওরি অফ এভরিথিং, দ্য অরিজিন অ্যান্ড ফেট অফ দ্য ইউনিভার্স ইন আ নাটসেল। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন দেশ সম্প্রতি CR450 প্রোটোটাইপ চালু করেছে? বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেন। কোন দেশ সম্প্রতি CR450 প্রোটোটাইপ চালু করেছে? তো আমরা রিসেন্টলি দেখেছিলাম চীন বিশ্বে হাইড্রোজেন চালিত ট্রেন চালু করেছে এবং এবারও কিন্তু চীন করলো CR450 প্রোটোটাইপ ট্রেন। নেক্সট 13 নম্বর কোয়েশ্চেন, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ CRPF এর নতুন মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? CRPF এর নতুন মহাপরিচালক হলেন ভিতুল কুমার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, রাজ্য সিনিয়র ন্যাশনাল মেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024 খেতাব জিতেছে হরিয়ানা, কেরালা, পাঞ্জাব নাকি রাজস্থান? সঠিক উত্তর হবে কেরালা, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই? VVI করবে, খুব ভালো প্রশ্ন। তোমাদের চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, বিহার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো মধ্যপ্রদেশের সাথে যে সমস্ত রাজ্যগুলোর সীমানা রয়েছে, উত্তর পূর্বে উত্তরপ্রদেশ, দক্ষিণ পূর্বে ছত্তিশগড়, দক্ষিণে মহারাষ্ট্র, পশ্চিমে গুজরাট, উত্তর পশ্চিমে রাজস্থান রাজ্যগুলির সাথে তার সীমানা ভাগ করে নেয়। পরবর্তী প্রশ্ন, বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর বলা হয়, সঠিক উত্তরটা হবে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা, অপশন ডি হুসেন শাহ। কাশ্মীরের আকবর নামে কে পরিচিত? এটা অনেক সময় পরীক্ষাতে কোশ্চেন আসে। কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবদিনকে বলা হয়। কলাহনের রাজ তরঙ্গিনী থেকে আমরা কিন্তু এই কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি। নেক্সট, সানি ডেজ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? কপিল দেব, সুনীল গাভাস্কার, মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকার? সানি ডেজ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? সুনীল গাভাস্কারের হয়ে যাবে সঠিক উত্তর। কপিল দেবের স্ট্রেট ফ্রম দ্য হার্ট, এ সেঞ্চুরি ইজ নট এনাফ সৌরভ গাঙ্গুলির, এ সেঞ্চুরি ইজ নট এনাফ
সচিন তেন্ডুলকারের প্লেইং ইট মাই ওন ওয়ে একটা রয়েছে, প্লেইং ইট মাই ওয়ে। এছাড়াও রয়েছে মেরি কমের আনব্রেকেবল, গোল্ডেন গার্ল পিটি উষার। তো বিভিন্ন বই রয়েছে এইভাবে বিভিন্ন আত্মজীবনী ক্রিকেটারদের। নেক্সট পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? এই মুহূর্তে ভারতবর্ষে 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। তো এখানে নেই বলেছে, সঠিক উত্তর হবে রাজস্থান। রাজস্থানে কোনো বিধান পরিষদ নেই। আমাদের উত্তরপ্রদেশেও রয়েছে, মহারাষ্ট্রেও রয়েছে, আমাদের বিহারেও রয়েছে বিধান পরিষদ। 6টি রাজ্য আমরা দেখে নেব, দেখো, যেখানে বিধান পরিষদের পাশাপাশি বিধানসভা রয়েছে। অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশ। নেক্সট পরবর্তী কোশ্চেন, 2024 শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? কৈলাস সত্যার্থী, মালালা ইউসুফজাই, নিয়ন হিন্দাইকো, নার্গিস মোহাম্মদ। জাপানের নিয়ন হিন্দাইকো 2024 শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল থেকে কিন্তু তোমাদের বিগত বছরে বাঁকুড়া হাইকোর্টের যে গ্রুপ ডি এক্সাম হয়েছিল সেখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এক্সামে কিন্তু এসেছিল প্রশ্ন। তো তোমরা অবশ্যই আমাদের একটা ক্লাস রয়েছে নোবেল পুরস্কারের উপরে, সেটা দেখে নেবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন 2024-এ কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন? প্রত্যেকে এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভিভিআই করবে। সঠিক উত্তরটা হবে পদার্থ বিজ্ঞানে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন পদার্থ বিজ্ঞান। রসায়নে পেয়েছেন দেখো কে কে? ডেভিড বেকার, ডেভিড হাসাবিস এবং জন জাম্পার। ডেভিড বেকার, ডেমিস হাসাবিস, জন জাম্পার। আর ফিজিওলজি বা মেডিসিনে পেয়েছেন হচ্ছে ভিক্টোরিও অ্যাম্ব্রোস এবং গ্যারি রুবকুন। এই দুজন ব্যক্তিকে দেওয়া হয়েছে মেডিসিনে। তো আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন এছাড়াও পিস নোবেল পুরস্কার দেখে নিলাম 2024-এ। তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আশা করছি ক্লাসটি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে শেয়ার করে দাও বন্ধুর সাথে, লাইক করে দাও, আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর ম্যাটেরিয়ালসটি অবশ্যই সংগ্রহ করে নাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে। দেরি একদমই করো না। বাংলা ব্যাকরণের যতগুলো ক্লাস ইতিমধ্যে হয়েছে, প্রায় 9টি ক্লাস হয়ে গেছে, আর একটি আসবে ম্যারাথন ক্লাস, সেইগুলো দেখে নেবে। আমাদের ইংলিশের ক্লাস খুব শীঘ্রই শুরু হবে এবং পারলে আমাদের ম্যাটেরিয়াল সংগ্রহ করে নাও। হোপ ফর দ্য বেস্ট। আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে ক্র্যাক ডাব্লিউ এক্সাম, সেখানে ডেলি পিডিএফ, কুইজ, ক্লাস আপডেট সমস্ত কিছু সেখানে পেয়ে যাবে তুমি। চলো প্রত্যেকে জয়েন হয়ে যাও। আমাদের কিউআর কোড স্ক্যান করে জয়েন হতে পারো, লিঙ্কের মাধ্যমেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।